হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন সকালবেলা ইরান থেকে আরও 100 মিসাইল ইসরায়েল পৌঁছেছে। এটা হচ্ছে তাদের সকালের নাস্তা। সবাই বলেন আল্লাহু আকবার। তো আমি কালকে রাতে একটা ভিডিও ছাড়ছিলাম, সেখানে হচ্ছে অনেকে কমেন্ট করতেছে যে জর্ডান কেন সাপোর্ট করে না, কেন করতেছে না, কেন ওদের হচ্ছে ড্রোন দিয়ে ইরানের মিসাইলকে আক্রমণ করতেছে। ভাই এমনটা না, সব কিছু প্রকাশ্যে করা যায় না। জর্ডান একটা ছোট্ট একটা শহর, আপনার অবুঝের মতো কথা বললে হবে না। ওই জর্ডান শহর কালকে রাতেই বলছে ও কোনো প্রকার ব্যাটল ফিল্ড চায় না, কোনো প্রকার মারামারিও চায় না। তো জর্ডান যেহেতু ছোট শহর আর হচ্ছে পাশের কান্ট্রি ইসরায়েলের, তো ওর সাথে কখনো কম্পিটিশন দিতে পারবে না। তো কী দরকার আছে শুধু শুধু ফিল্ডের আর যুদ্ধ ওয়্যার সব সময় একটা জাতিকে নষ্ট করছে। একটা জাতিকে উন্নতি করতে হলে সারা জীবন যুদ্ধ করে যায়, সে যদি উন্নত করবে না। আর যদি দেখেন অন্য জাতির সাথে মিলে, লাইক আপনি যদি বাংলার সাথে ই করেন, ভাই এত মারামারি হানাহানি করে কি হবে ভাই? জর্ডান একটা ছোট কান্ট্রি, মারামারি নেই, হানাহানি নাই, আছে না, এরা ভালো আছে না। সামান্য বাংলাদেশের কথা চিন্তা করেন, সামান্য ট্রাফিক সিগন্যাল বাংলাদেশের আমরা বাঙালিকে মানাতে পারি না। আর এইখানে কোনো ট্রাফিক সিগন্যালে কোনো সার্জেন্ট নেই, অটো মানুষ সিগন্যাল পেলেই ব্রেক করে। এটা হচ্ছে সভ্য জাতি। তো আপনি যদি চান যে এখানে যুদ্ধর একটা তৈরি করে আপনারা চাচ্ছেন যে কেন ইসরায়েলের সাথে সাপোর্ট, কোনো সাপোর্ট না ভাই। একটা মানুষ চুপ থাকা মানে কি তাকে সাপোর্ট দেওয়া? মোটেও সাপোর্ট না। সে চাচ্ছে যাতে যুদ্ধটা না বাড়ে, এটাই জোরাল সরকার এটাই চাচ্ছে যে যুদ্ধটা যেন না বাড়ে। সকালেও প্রায় 100 মিসাইল গেছে, তাও তো কিছু বলে না। কালকে রাতে মিসাইলে একটি অংশ আমাদের জর্ডানে ইরবিতে পড়ে, এখানে 3টা লোক মারা যায়। জর্ডান সরকার বলছে কিছু? তাও কিছু বলে না। কারণ ও যদি এখন ফিডব্যাক দেয়, অবশ্যই ফিডব্যাকে শুরু হবে। আর ফিডব্যাকে যুদ্ধতে লস হয়, লাভ হয় না কারো। একটু বুঝে পরে কথা বলেন।